ফেসবুকে কিছু অবুঝ মানুষ আছে যারা অন্যের স্টোরি শেয়ার করলে মনে করে যে এটা আমার জীবনের গল্প, আমার লাইফ হিস্ট্রি, এবং তারা সেই অনুযায়ী কমেন্টস করে। তারা হয়তো পুরো ভিডিওটা দেখেও না, শোনেও না, বোঝেও না। তো এইসব আবাল বনিতাদের জন্য আজ থেকে আমি আমার নিজের লাইফ হিস্ট্রিটাই শেয়ার করবো, একদম ছোটবেলা থেকে। চলুন তবে শুনে আসি। হ্যালো বন্ধুরা, আমার জন্ম পাবনা জেলার ঈশ্বরদী থানাতে। আমি যখন খুব ছোট, বা আমি জন্মগ্রহণই করিনি, আমার বাবার ইচ্ছে ছিল আমার সময় আরেকটি ছেলে হোক। আমার আগে কিন্তু আরো দুটো ভাই বোন আছে। তারপরেও বাবার ইচ্ছে ছিল যে আরেকটি ছেলে হোক। আমার বেলায় সে প্রচন্ড ইচ্ছে করেছিল যে এটা যেন ছেলে হয়। তার কারণ হচ্ছে বাবার অনেক জায়গা জমি, একটা ছেলের পক্ষে সেগুলো দেখে রাখা সম্ভব না। আর গ্রামে এত জায়গা জমি, যদি দুই তিনটা ছেলে থাকে তাহলে হয়তো সেগুলোকে দেখভাল করে রাখা যাবে। এই টেন্ডেন্সি নিয়েই হচ্ছে আমার জন্মগ্রহণ ছিল। তা আমি হওয়ার পরে নাকি আমার বাবা যখন শুনেছিল যে মেয়ে হয়েছে, তার খুব মুড অফ ছিল। সে রেলে চাকরি করতেন আমার বাবা। তো সেখান থেকে দেখার জন্যই এসেছেন আমাকে। এসে যখন আমার চেহারাটা দেখেছে, আমি খুব গল্লুস ছিলাম এবং আমি ছোটবেলায় নাকি অনেক কিউট ছিলাম দেখতে। আমাকে দেখার পরে আমার বাবার রাগ, অভিমান, দুঃখ ভুলে গিয়ে আমাকে কোলে নিয়ে নাকি বলেছিল আমার মা এসেছে পৃথিবীতে, আমার মা এটা। মানে আমি পুরোটাই হচ্ছে আমার দাদির মতো দেখতে, এইরকমই মোটা, লম্বা আর গুল্লুস টাইপের। তো যার জন্য আমি প্রচন্ড আদর পেয়েছি। ছোটবেলা থেকেই আমি দাদির প্রচন্ডই ভক্ত ছিলাম। দাদি যেখানে যেতেন আমাকে সাথে নিয়ে যেতেন। আমার দাদা বাড়ি কিন্তু একেবারে ধ্যাত্ধের গ্রাম, যেখানে হাঁটু ভর্তি একদম কাদা, বৃষ্টির দিনে কাদা থাকতো, আবার এত ধুলোবালি থাকতো। ৪ বছর মতো আমরা হচ্ছে দাদি বাড়িতে ছিলাম। তো দাদি আমার ছোটবেলাতে আমার সারা শরীরে এত এত ফোঁড়া উঠতো। দাদি সবসময় আমাকে বিভিন্ন জায়গায় বাতাসা পড়া এনে খাওয়াইতেন, বিভিন্ন গাছ খাওয়াইতেন, মানে গাছই খাওয়াইতেন, কিন্তু তার সাথে একটু মিষ্টি বাতাসা দিয়ে দিত যেন আমি খেতে পারি। তো সব সময় দাদির সাথে থাকতাম। আমার বড় বোনটা ছিল চিকনা, যার জন্য দাদি ওকে কখনোই কোলে নিত না। বলতো এইটা কি আমার সাথে যায়, আমার সাথে যায় মেজোটা। তো আমাকে কোলে নিয়ে রাখতেন, এবং দাদির যখন আমি কোনো দুষ্টামি করতাম, আমার মনে আছে আমার দাদি তো অনেক মোটা তাজা ছিলেন। যখন আমি কোনো দুষ্টামি করতাম তখন হচ্ছে আমি আমার দাদির পিছনে লুকায়ে থাকতাম। ছোটবেলা থেকেই কিন্তু আমি প্রচন্ড জিদি এবং রাগী আর একরোখা টাইপের ছিলাম। আমার ছোটবেলায় আমার দাদি বাড়ির সামনে দিয়ে যদি কেউ যেত, আমি নাকি কাউকে যেতে দিতাম না। ২ হাত ধরে দাঁড়িয়ে থাকতাম রাস্তা বন্ধ করে, যে এটা আমার দাদির বাড়ি, এদিক দিয়ে যেতে পারবি না। বলা বাহুল্য যে আমার দাদি হচ্ছে একদম সম্ভ্রান্ত পরিবারের সন্তান। অনেক জায়গা জমি তার বাপদাদার আছে, সর্দার বংশের আমার দাদি। তো যার জন্য তার একটা হ্যাডাম ছিল, তার একটা পাওয়ার ছিল। আমার দাদির চেয়ে আমার দাদা কিন্তু অনেক সুন্দর ছিল দেখতে। তো আমার দাদা বাড়িতে ৪ বছর থেকেছি। দাদা বাড়িতে সেই সময় হচ্ছে কি মাটির কাঁচা ঘর ছিল, কোনো পাকা বিল্ডিং কিন্তু ছিল না। আর আব্বাকে সাইকেল নিয়ে ঈশ্বরদীতে যেতে হতো আপনার হচ্ছে চাকরি করার জন্য। তো এভাবেই আমার ছেলেবেলাটা একদম আমাদের দাদা বাড়িতেই কেটেছে। তো ছেলেবেলাতে দাদাবাড়ি কাটার পরে অত ছোটবেলার কাহিনী অত মনে নাই। যাই হোক, পারিবারিক কোনো জটিলতার জন্যই পরে আব্বা আমাদের সবাইকে নিয়ে বাসায় নিয়ে আসে। বাসা বলতে ঈশ্বরদী কোয়ার্টারে নিয়ে আসে। শুরু হয়ে গেল আমাদের বন্দি জীবনযাপন। গ্রামের খোলামেলা পরিবেশ থেকে শহরে আসলে কেমন হয়, সেটা যারা শহরে বসবাস করছেন ছোটবেলা থেকে তারাই জানেন। তো ছোটবেলায় আমরা শহরে আসলাম। আমরা ৫ ভাই বোন। সাথে আমার ছোট চাচা ছিলেন, সেজো চাচা ছিলেন, ছোট ফুপু ছিলেন। অর্থাৎ আমরা পারিবারিক জটিলতা এড়ানোর জন্য যদিও শহরে এসেছি, কিন্তু আমার বাবা-মা দায়িত্ব কিন্তু ফেলে আসতে পারেন নাই। তার ছোট ছোট ভাই বোনগুলাকে তিনি নিয়ে এসেছেন। কোয়ার্টারে মাত্র ২ টো রুম ছিল। একটা রুমে বাবা-মা থাকতেন আর আমার ছোট ২ বোন থাকতো। ওরা যেহেতু খুবই ছোট ছিল তখন। আর আমরা একটা রুমের মধ্যে ২ টা খাট বিছানো ছিল, সেখানে থাকতাম। এর মাঝখানে কিন্তু গেস্টও আসতো। বিশাল বড় বারান্দা ছিল। গেস্ট আসলেও আমরা সবাই একসাথে মিলেমিশে থেকেছি। সেই সময়গুলো কিন্তু বিভিন্ন আনন্দ ফুর্তি করেছি। মজাই অন্যরকম ছিল। ছোট কাকা ছিল আমার কাছে আমার বন্ধুর মতো। সেজো কাকার সাথেও একটু ভয় ভয় পেতাম। সেজো কাকা ছিল প্রচন্ড রাগী টাইপের, একটু অন্যরকম। তো যা কিছু আবদার করতাম আমরা ছোট কাকার কাছে করতাম। আর ছোট কাকা তখন আমার মনে আছে আমরা প্রাইমারি স্কুলেও ভর্তি হই নাই। তখন কিন্তু আমার ছোট কাকা ক্লাস 7 এ পড়ে। ঈশ্বরদীর মধ্যে সবচেয়ে ভালো একটা স্কুলে ছোট কাকাকে ভর্তি করে দেয় আব্বা। তো এভাবেই দিন যাচ্ছে। আমরা সারাদিন আমাদের রেল লাইনের পাশেই হচ্ছে কোয়ার্টার। তো সেই কোয়ার্টারে আমরা থাকতাম। তো সারাদিন রেল লাইনে খেলাধুলো করতাম, বাইরে খেলাধুলো করতাম। সামনে বড় জায়গা ছিল, মাঠ ছিল, খেলাধুলো করতাম।
টিভি দেখার সময় হলে এই সন্ধ্যার পরে হচ্ছে আমরা একটা বাসায় যেতাম টিভি দেখতে, মানে সবাই একসাথে মিলে মিশে টিভি দেখা। যেহেতু নতুন আমরা বাসায় উঠেছি তখন কিন্তু টিভিটা আমাদের আসে নাই, কারণ সংসার গুছাবে না আব্বা টিভি কিনবে। আর যেহেতু আব্বার একার ইনকামে, রেলের চাকরিতে তখন কতই বা বেতন, একার ইনকামে 7-8 জন খাওয়ার মানুষ, এবং দাদি বাড়ির সংসার টানতে হতো, আরো 2টা ফুপু ছিল, তাদের সংসারে দেখাশোনা সব কিছু ছিল আমার আব্বার কাঁধের উপরে। তো ছোট কাকা এবং সেজ কাকাকে ভর্তি করে দেওয়া হইলো। তখন কিন্তু আমার বড় বোন কেবল স্কুলে ভর্তি হবে বা হয়েছে এরকম। তো একটা টিচার আসতো বড়াপাকে এবং আমার ভাইকে পড়ানোর জন্য। আমি শুধু শুয়ে থাকতাম, ওদের যখন পড়াতো আমি খাটের উপরে শুয়ে থাকতাম, শুয়ে শুয়ে আমি শুনতাম। তো যখন বড়াপাকে বা আমার ভাইকে জিজ্ঞেস করতো টিচার পড়া, ওরা বলতে পারতো না, আমি টাস করে উত্তরটা বলে দিতাম। তো টিচার আমার মাকে বলেছিল যে, মামি আপনি হচ্ছে এই মেয়েটাকে স্কুলে ভর্তি করে দেন, ও অনেক বেশি কিন্তু ট্যালেন্ট, ও কিচ্ছু পড়ে নাই বোঝে নাই, জাস্ট ও শুনেছে তাতেই কিন্তু ওর পড়া মুখস্থ হয়ে গেছে। তো এটা তো কখনোই হবে না, যেহেতু বড় বোনের সাথে আমার ভর্তি কখনোই করাবে না। তারপরে আমার আব্বাকে ব্যাপারটা বলা হলো, আব্বাও রাজি না। কিন্তু আমার তো প্রচন্ড আগ্রহ জন্মে গেল, টিচার যেহেতু বলেছে আমি অনেক ভালো ভালো পড়া পারি, আমি অনেক ট্যালেন্ট, তার মানে আমাকে স্কুলে ভর্তি হতে হবে। তো স্কুলে তো কিছুতেই ভর্তি হতে দিবে না। তো রেল লাইন পার হয়ে ঈশ্বরদীর মধ্যে সবচেয়ে ভালো স্কুল যেটা ঈশ্বরদী মডেল স্কুল, সেখানে আমাদের পড়াশোনা প্রাইমারি লেভেলটা সেখানে কেটেছে। তো সেই জায়গাতে বড়াপাকে ভর্তি করে দেওয়া হলো। যখন একটা মালগাড়ি যেত, আমার বড় বোন করতো কি, ভয়ে হচ্ছে মালগাড়িটা পার হয়ে কখনোই স্কুলে যেত না, ও মালগাড়ির কাছে দাঁড়িয়ে থাকতো। স্কুল শেষ হতো, ও বাসায় ফিরে আসতো না, স্কুলেও যেত না। পরে আব্বা স্টেশন থেকে এসে ওকে খুঁজতে বের হতো, খুঁজতে বের হয়ে দেখতো যে রেল লাইনের মাঝখানে ও দাঁড়িয়ে আছে। তো ওর সাপোর্টিং হিসেবে আব্বা আমাকে স্কুলে ভর্তি করে দিল, সেই ঈশ্বরদী মডেল স্কুলে। আমি খুবই ছোট, আমাকে কিছুতেই স্কুলে নিবে না। তারপরেও আমার আব্বা বলল যে এ শুধু যাওয়া আসা করবে আর কিছু না, জাস্ট নেন। তো আজকে এ পর্যন্তই, আরেকদিন শেয়ার করব স্কুল লাইফটা। সবাইকে আল্লাহ হাফেজ, বাই।